গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩ জন শিক্ষক কর্মচারীর অবসরকালীন বিদায় অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এখানে যৌথ পরিবারে যেমন খুঁটখাট থাকে, এখানেও খুঁটখাট থাকে। এইগুলো কিছুটা সাথ দিয়ে একসাথে চলা, এই প্রত্যাশাটা আমি আপনাদের কাছে দাবি হিসাবে রাখবো। ছোটখাটো ভুলভ্রান্তি থাকতেই পারে, হতেই পারে। আজকের এই অনুষ্ঠানটা আরো মনোমুগ্ধকর, আরো প্রাণবন্ত হতো, একেবারে কলঙ্কবিহীন হতো। হয়তোবা স্কুল শিক্ষার ছাত্রদের দাবির মুখে সবুজ সাহেব সম্পর্কে অনেক কথা বলছেন, আমার কাছে যেরকম প্রিয়, হয়তোবা ছাত্রছাত্রীদের কাছে আরো বেশি প্রিয়। তাদের কথা আমাদের স্যার চলে যাচ্ছেন, আমরা স্যারকে একটা বিদায় দিব। 30 জুন সোমবার দুপুর 2টায় এই বিদায় অনুষ্ঠানে কলেজ শাখার সহকারী অধ্যাপক জনাব শামীম আরা, স্কুল শাখার সিনিয়র শিক্ষক ইরফানুল হক সবুর ও কলেজ শাখার উচ্চমান সহকারী খলিলুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সহকারী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সারোয়ার রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহিদুল ইসলাম রাব্বানী। আমি কমার্সের ফার্স্ট বয় ছিলাম, আমাকে বিদায় দেওয়া হলো, আবার আসলাম। সেই জন্য আমি এই বিদায়টাকে আসলে ওইভাবে বিদায় করবো না। দীর্ঘ সময় শিক্ষকতার স্মৃতি বিজড়িত ঘটনা তুলে ধরে 3 জন শিক্ষক কর্মচারীর বিদায় আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন প্রভাষক সুলতান মাহমুদ, মমিনুর রহমান, শিক্ষক মোজাফফর আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, শিক্ষক মিজানুর রহমান সহ বিদায়ী শিক্ষক শামীম আরা, ইরফানুল হক সবুর ও উচ্চমান সহকারী খলিলুর রহমান বক্তব্য রাখেন। প্রতিষ্ঠান থেকে দীর্ঘদিন চাকরি করার পর বিদায়ের দিন আসলে উভয় দিক থেকেই কষ্টকর। একজন ছেলে একজন মেয়ে, আমার আলহামদুলিল্লাহ আমার ছাত্রছাত্রী হিসেবে বেশ ভালো। দোয়া করবেন এরা যেন আরো ভালোভাবে প্রস্তুত হতে হবে, এটা আমার খুব দাবি। এইচএসসিতে গোল্ডেন পেয়েছে এবং মৃত্যু হয়েছে সরকারি ইউনিভার্সিটি, তারপর আসে ইউনিভার্সিটিতে পরে। এখন দোয়া করবেন এই জন্য একটা ভালো জায়গায় প্রস্তুত করতে পারি, আর আমি যেন হজবরতের কথা পালন করতে পারি। আর হয়তো আমি যদিও আজকে শেষ কর্মসূচি হিসেবে চলে যাচ্ছি, আসলে আজকে ওদের ঘুমাতেই পারবো না রাতে, মানে এরকম গত রাতে আমি কাঁদিয়েছি সারা রাত, আমি ঘুমাতে পারিনি। সংস্পর্শে মুখরিত ছিলেন প্রতিষ্ঠানটা, মুক্তির আগে হতে পারবো না জীবনে। বিদায় বেলায় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ীদের হাতে ক্রেস্ট সহ অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নূর আলম সরকার, প্রবাসী বাংলা।